একটি হীরা যার জন্য বহু রাজ্য উঠেছে, ধ্বংস হয়েছে আর যুদ্ধও করেছে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান সবাই বলে এটা আমাদের। আজকে আমরা জানবো কোহিনূর হীরার ইতিহাস। এটা শুধু একটি পাথর নয়, এটি লোভ, বিশ্বাসঘাতকতা ও অভিশাপের গল্প। 1306 সালে দক্ষিণ ভারতের গোলকোন্ডা অঞ্চলে সেখানেই মাটির নিচে পাওয়া যায় এই হীরা। কাকতীয় রাজারা এটিকে তাদের রাজমুকুটে বসান। ভদ্রকালী মন্দিরে মূর্তির পায়ের উপরও রাখা হয় এই হীরা, কিন্তু বেশি দিন এটি তাদের ভাগ্যে ছিল না। 1323 সালে দিল্লির সুলতান মুহাম্মদ বিন তুগলক এই হীরা ছিনিয়ে নেন। তারপর আসে মুঘলদের যুগ। বাবর পানিপথের যুদ্ধে জয়ী হয়ে এই হীরা ছিনিয়ে নেন। এরপর এই হীরা দেখে বলেন, এই হীরা পৃথিবীর প্রায় অর্ধেক দামের সমান। পরে শাহজাহান বসান এটি তার বিখ্যাত ময়ূর সিংহাসনে। আর এখানেই শেষ নয়। 1739 সালে ইরানের নাদির শাহ দিল্লিতে আক্রমণ করেন, আর পাগলি খুলে তিনি চিৎকার করে বলেন, কোহিনূর মানে আলোর পাহাড়। আর এই নামই তখন থেকে রয়ে যায়। পরে হীরাটি চলে যান আফগানিস্তানে। তারপর গুজার শাহ হীরাটিকে নিয়ে পালিয়ে আসেন ভারতে। আর পাঞ্জাবের শাসক রঞ্জিত সিং তাকে আশ্রয় দেন, আর হীরাটি হয়ে যায় রঞ্জিত সিংয়ের। তারপর কোহিনূর হয়ে যায় ভারতের গৌরবের প্রতীক। তারপর ব্রিটিশদের চোখ পড়ে এই হীরার উপর। 1849 সালে ব্রিটিশরা পাঞ্জাব দখল করে নেয়। এরপর মাত্র 10 বছরের দালিব সিংয়ের কাছ থেকে কৌশলে হস্তক্ষেপ করে এই হীরা। এরপর হীরাটিকে নিয়ে যাওয়া হয় ইংল্যান্ডে এবং সেটি রানী ভিক্টোরিয়ার মুকুটে বসে। এরপর কোহিনূর হয়ে ওঠে ব্রিটিশদের গর্বের প্রতীক। বর্তমানে এই হীরা রাখা হয়েছে লন্ডনের টাওয়ার অফ লন্ডনে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান সবাই এই হীরার দাবিদার। সবাই বলে এটা আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এই হীরাতে নাকি অভিশাপ আছে। যেই এই হীরাকে নিজের করে পেতে চেয়েছে তারাই কিছুদিনের মধ্যে ধ্বংস হয়ে গিয়েছে। মুঘল, ইমরান, আফগান শিখ সবাই এই হীরাটিকে পাওয়ার পর নিজেদের সবকিছু হারিয়েছে। একটি হীরা যা ইতিহাস, যুদ্ধ এবং রাজনীতির নীরব সাক্ষী। আর কোহিনূর শুধু একটি রত্ন না, এটি একটি ইতিহাসের ভয়ানক গল্প যা আমাদের শিখায় ক্ষমতা চিরস্থায়ী থাকে না, আর লোভ খুব খারাপ একটা অংশ।